This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আর শুরুতেই এসআইআর সংক্রান্ত খবর, ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি পাঁচ কথা। স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর নথি হিসেবে মান্যতা দেওয়ার আর্জি খারিজ। বাংলার এসআইআর এর ক্ষেত্রেও নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে এই আধার। তবে বাংলায় আধারের পাশাপাশি বাকি 11টি নথির একটি জমা দেওয়া আবশ্যিক। ঠিক নিয়মটা কি জমা দিতে হবে প্রামাণ্য নথি হিসেবে, বিস্তারিত জানবো। সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সিজার, দেখো, নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালের যে সিইও সম্মেলন সেখানে স্থির করা হয়েছে বিহারে যে 11টি নথির কথা বলা হয়েছে সেই 11টি নথিও কিন্তু বাংলা এসআইআর এর ক্ষেত্রে গণ্য করা হবে প্রামাণ্য নথি হিসেবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আধারকেও গ্রহণ করা হবে, আধার কার্ডকেও গ্রহণ করা হবে। কারণ নির্বাচন কমিশনের ফর্ম 6, যার মাধ্যমে নতুন ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা যায়, সেখানেও আধার যেহেতু প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হয়, ঠিক সেই কারণে এখানেও আধার কার্ডকে গ্রহণ করা হবে। কিন্তু আধারের পাশাপাশি ওই 11টি নথির একটি নথি কিন্তু জমা দিতে হবে নিজের নাগরিকত্ব প্রমাণ করবার জন্য। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে রাজ্য সরকার যে আবেদন জানিয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে নথি হিসেবে গণ্য করা হোক নির্বাচন কমিশনের কাছে, সেই আবেদন গতকাল এই সিইও সম্মেলনে খারিজ করে দিয়েছে ইসিআই। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে, এবং সিজার যেরকমটা জানালো যে বিহারের ক্ষেত্রেও ঠিক 11টা নথি যেরকম বলা হয়েছিল, বাংলার এসআইআর এর ক্ষেত্রেও সেই 11টা নথির কথা বলা হয়েছে এবং এর সঙ্গে আধারকেও প্রামাণ্য নথি হিসেবে গ্রাহ্য করা হবে। তবে ওই 11টি নথির মধ্যে একটি নথি আধারের সঙ্গে জমা দিতে হবে এবং রাজ্যের তরফ থেকে যে স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার আর্জি জানানো হয়েছিল, সেই আর্জি খারিজ করে দেওয়া হলো। কমিশন সূত্রে এটাই এই মুহূর্তের খবর, এই মুহূর্তের ব্রেকিং। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে এসআইআর সংক্রান্ত যে খবর এই মুহূর্তে আমরা পাচ্ছি, স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআর নথি হিসেবে মান্যতা দেওয়ার আর্জি খারিজ। রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে স্বাস্থ্যসাথী কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হোক, সেই আর্জি খারিজ করে দেওয়া হলো। বাংলার এসআইআর এর ক্ষেত্রেও নথি হিসেবে গণ্য হবে আধার কার্ড, 12তম নথি হিসেবে। এর আগে যে 11টা নথির কথা বলা হয়েছে, সেই 11টার মধ্যে একটা নথি দিতে হবে এই আধারের সঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। বাংলায় আধারের পাশাপাশি বাকি 11টা নথির একটি জমা দেওয়া আবশ্যিক। সর্বশেষ ভোটার তালিকায় থাকা সকলের কাছেই যাবে এনুমেরেশন ফর্ম। দিল্লির সিইও সম্মেলনেই রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডের প্রস্তাব খারিজ করে দিয়েছে ইসিআই। পরের খবর, 50,000 শূন্য পদে নিয়োগের দাবিতে রাজপথে আজ বিক্ষোভের ঢেউ দেখলাম আমরা। 2022-এর টেট উত্তীর্ণদের ব্যাপক বিক্ষোভ ধরা পড়লো আজ। আর ধর্মতলা মেট্রো স্টেশন থেকে নামতেই বিক্ষোভকারীরা তারা পুলিশের দৌড়ে বিধানসভার গেটের সামনে পৌঁছে গেলেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে তুলল পুলিশ। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ, পুলিশের পা ধরেও কাঁদতে দেখা গেল চাকরি প্রার্থীদের। একাধিক উইন্ডোর মাধ্যমে সেই সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। সালের টেট উত্তীর্ণরা তারা কিন্তু এভাবেই মেট্রো থেকে বেরিয়ে রানী রাসমণি রোডের সামনে কিন্তু এভাবেই তারা চলে এসছেন। পুলিশ কিন্তু কার্যত হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে। তার কারণ যে সংখ্যক পুলিশ এখানে রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক চাকরি প্রার্থীরা তারা কিন্তু চলে এসছেন। আমি দেখাবো ছবিটা, যে পরপর চাকরি প্রার্থীরা তারা কিন্তু রানী রাসমণি রোডের দিকে আছেন। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু ক্রমাগত পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। একেবারে পুলিশের উপরে চড়া হয়ে দৌড় লাগিয়ে
পেরেছেন চাকরি প্রার্থীরা। 2022 টেট উত্তীর্ণরা দৌড় লাগিয়েছেন এবং এই মুহূর্তে কলকাতার রাজপথে আবারও 2022-এর টেট উত্তীর্ণরা কিন্তু দৌড়ে চলেছেন একেবারে বলা চলে। অতি সত্ত্বর যাতে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের নিয়োগটা দেন, আমাদের এই আশ্বাসটুকু দিলে আমরা অনেকটা এই জ্বালার থেকে মুক্তি পেতে পারি, এই বঞ্চনা থেকে মুক্তি পেতে পারি স্যার। এই চাকরি প্রার্থীরা একেবারে ধর্মতল থেকে বেরিয়ে ইডেন গার্ডেন্স হয়ে যে রাস্তা বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছে সেই দিকে কিন্তু ছুটে চলেছেন এবং হাতে জাতীয় পতাকা রয়েছে, হাতে জাতীয় পতাকা। 2022-এ টেট পরীক্ষা নিয়েছে কিন্তু এত নির্লজ্জ সরকার আমাদেরকে মাঠে মারছে, এখন কোনো নিয়োগ করেনি, আমাদেরকে প্রায় দীর্ঘ 3 বছর রেখে দিয়েছে। সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, পশ্চিমবঙ্গে সব থেকে স্বচ্ছ টেট 22 টেট, সেই টেটকে কেন বসিয়ে রাখা হচ্ছে? পুলিশ পিছনে ছুটছে, পুলিশ পিছনে ছুটছে, কোনোভাবে পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। আমাদের 50,000 নিয়োগ চাই, 50,000 শূন্যপদে নিয়োগ চাই। 22 আমরা প্রাথমিক টেট, আবার দৌড়, আবার বিধানসভার উদ্দেশ্যে দৌড়। কোনোভাবেই কিন্তু পুলিশ তাদের নাগাল পাচ্ছে না। আমি দেবব্রতকে বলবো যে ছবিটা দেখানো যায় যাতে তারা কিন্তু বিধানসভার একেবারে সামনে পৌঁছে গেছেন। পুলিশ কিন্তু অনেককে ডিটেন করার চেষ্টা করছে। আমরা সব ঠিক আছে যাচ্ছি না স্যার। আমরা 3 বছর ধরে বসে আছি, আমাদের ইন্টারভিউ নোটিশ দেয়নি। আজকে আমাদের ইন্টারভিউ নোটিশ দাবিতে আমরা সব জায়গায় গেছি, আর আমাদের পুলিশ এমন তুলে নিয়ে যাচ্ছে। কেন পুলিশ তুলবে? পুলিশ একদিকে তারা চলে এসে কিন্তু বিধানসভার সামনে তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। এখানে প্রশাসন বারবার মিথ্যা দিয়ে আমাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছে না, প্রশাসনকে বাধা দিয়ে আমরা বিধানসভার সামনে এসে উপস্থিত করেছি। প্রাথমিক শিক্ষক না নিয়োগ, এই নোটিফিকেশন না দেওয়া পর্যন্ত এখানে উঠছি না। পুলিশ কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আমরা পরীক্ষার 3 বছর থেকে আমরা বঞ্চিত। আমরা চাই আমাদের নিয়োগ, নোটিফিকেশন নিয়োগ আমাদের এখনই দিতে হবে, এটাই আমাদের দাবি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী যেন আমাদের সাথে এসে দেখা করুন। আমরা প্রচুর ক্ষুধার্ত, আমরা 5 বছর পরে টেট দিয়েছি, তারপরে টেট পাস করে আরো 3 বছর আমরা বসে আছি। পর্ষদ সভাপতি আমাদের বলেছে 50,000 ভ্যাকান্সি, সেটা আমাদের শুধু বুকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। আমরা বাস্তবে তার রূপ পাচ্ছি না। এই জীবনে কোনো মানে হয় না। আজকে পুলিশ মন্ত্রী গুলি করে দিক, আজকে এই জীবন রাখা 5.5 বছর ধরে ওয়েট করে আছে একটা ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য, এখন অবধি কোনো নোটিশ দেয়নি। আর কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু এবং পুলিশের সঙ্গে এই মুহূর্তে বিধ্বংসী পরিস্থিতি রণক্ষেত্রে দেখা নিয়েছে। পুলিশের সাথে রীতিমতো খণ্ডযুদ্ধ এই মুহূর্তে, পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ। পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে এসেছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন। কেন যাবো আমরা 3 বছর ধরে দাঁড়িয়ে আছি, ইন্টারভিউ নোটিশটা দেন, কেন যাবো আমরা? স্যার, আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আমরা 5 বছর পর টেট দিতে পেরেছি, আমাদের এইভাবে টেনে হিচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে তুলছে। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছেন, চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন। আমি দেখাবো দেবব্রতকে, পুলিশের গাড়ির সামনে আমি দেবব্রতকে বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। 50,000 শূন্যপদে আমাদের নিয়োগ করতে হবে। 3 বছর ধরে বসে রয়েছে, আজকে তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে, আমরা এই অপমান সইব না। আজকে 5 বছরের বঞ্চনা, এই বেকারত্বের জ্বালা আমাদের আর সহ্য হচ্ছে না। আমাদের নিয়োগ দিক, নতুগুলি করুক, এই জীবন আমাদের আর চলছে না, সত্যি চলছে। বিধানসভার সামনে উত্তাল পরিস্থিতি পুলিশের তরফ থেকে। দেখো প্রিজন ভ্যানেরও কিন্তু খুব বেশি অবস্থা নেই, একটা প্রিজন ভ্যান তাতে কিন্তু তোলা হচ্ছে। 7 বছর ধরে আমরা বঞ্চিত, আমরা পুলিশের লাঠি পেটাকে আর পাচ্ছি না। পা ধরে নিচ্ছেন তারা পুলিশের পা পর্যন্ত ধরে নিচ্ছেন। স্যার, আমরা 8 বছর থেকে বঞ্চিত, প্রায় 8 বছর। 2017 সালে টেট হয়েছিল, তারপরে আবার 2022 সালে টেট হয়। পুলিশের পা ধরে নিচ্ছেন, পুলিশের পা ধরে কিন্তু তারা বলছেন যে নিয়োগ দিতে হবে। পুলিশের পা ধরে নিয়োগের দাবি। হবু শিক্ষকরা, উত্তাল পরিস্থিতি বিধানসভার গেটের সামনে, পুলিশ বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা পুলিশের পা ধরে কান্নায় ভেঙে পড়ছেন। হবু শিক্ষকরা পর ছবিটা পুলিশের এই সরকার আমাদের ধরে নিয়ে যাচ্ছে, যেখানে পুলিশের চাকরি দেওয়ার কথা, যেখানে আজই করে এখনো দাবি মহিলাদের কোনো দাবি পাইনি, সেখানে আমাদেরকে এইভাবে কিন্তু চ্যাংদোলা করে তোলা। মহিলা চাকরি প্রার্থীরা অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থ হয়ে পড়েছেন একজন চাকরি প্রার্থী, অসুস্থ হয়ে পড়েছেন। আমরা রাজপথের কাছে নোটিফিকেশন চাইতে আমাদেরকে পুলিশ নিয়ে চলে যাচ্ছে, তারা হিজড়া করছে। আমরা কেবল করেছি আমরা পাস করে ভুল করেছি। আমরা পুলিশের তরফ থেকে এভাবেই চ্যাংদোলা করে একের পর এক চাকরি প্রার্থীকে আটক করে তোলা হচ্ছে এবং বিধানসভার গেটের সামনে ছবি এটা। ছবি দেখলেন তো, চাকরি চেয়ে পথে টেট উত্তীর্ণরা চাকরি চাইছেন তারা, কিন্তু এই ঘটনাকে বা এই ছবিকে অর্থহীন বলছেন শিক্ষামন্ত্রী। 50,000 শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি 2022-এর টেট উত্তীর্ণদের, তা নিয়েও প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তার দাবি কত শূন্য পদ সেটা তো নির্দিষ্ট করে কোথাও বলা হয়নি, তাহলে 50,000 শূন্য পদের কথাটা আসছে কোথা থেকে? অর্থহীন, মানে এটার কোনো মানে নেই। যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে ভ্যাকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে, আর 1-2 দিনের মধ্যেই হয়তো এটা বেরোবে। এটা এর পেছনে কি উদ্দেশ্য আছে আমি জানি না। পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন, তিনি ভ্যাকেন্সি, কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন, আমি পর্ষদ সভাপতির কথাও বললাম, ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে, কেননা খুব পরিষ্কার দপ্তরে জানে না, এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট, ডিপিএসসি এরা পাঠাবে। তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি। সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি, সেখানে যে একটা 50,000 51,000 ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে, এইটার কোনো মানে নেই। এই ধরনের 2022-এর প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন, এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। ওদের ওরা বিধানসভার গেটে গেছিল, খারাপ আচরণ করেছে, পুলিশ অত্যাচার করেছে, আমি নিন্দা করি এবং প্রতিবাদ করি। আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করি। এসএসসির একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ ছাড়াও প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতার বিরুদ্ধেও চার্জ গঠন। চার্জ গঠিত হল এসপি সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্যদের বিরুদ্ধে। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, পর্ণা বসুর বিরুদ্ধেও চার্জ গঠন করল আদালত। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল সহ একাধিক ধারায় চার্জ গঠন। আদালতে ফের নির্দোষ দাবি পার্থ চট্টোপাধ্যায়। সুবীরেশ কল্যাণের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা পার্থর। আপনি কল্যাণময় সুবীরেশদের পদে বসিয়েছিলেন, পাল্টা বললেন বিচারক। দুর্নীতি দমন আইনের 7 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে জানালেন বিচারক। মামলা থেকে অব্যাহতি চেয়ে পার্থর আবেদন খারিজ করে দিলেন বিচারক। এরপরই শুরু হবে বিচার প্রক্রিয়া। এসএসসির একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন অবশেষে এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। চার্জ থাকলে তো চার্জ গঠন করতেই হবে, আর চার্জ গঠন হলে পরে শুনানিও হবে, তার বিচার প্রক্রিয়া শুরু হবে এবং এই বিচার প্রক্রিয়ার ফলেতে যা হওয়ার, যদি সত্যি চাকরি বিক্রির দোকানের মাথা যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তারা হয়ে থাকে, তাহলে তাদের শাস্তি পেতে হবে। এটাই তো ভারতবর্ষের আইন। দিদি আর মোদির নাকি সেটিং হয়ে গেছে, এখন বোঝা যাচ্ছে। এখন যারা সেই কথা বলছিলেন তারা কেন বলছেন না যে এত চার্জ গঠন কেন করা হচ্ছে, কেন দিদি আর মোদি সেটিং করছেন না? এখন তো সে কথা তাদের বলা উচিত। এই যে পার্থ চ্যাটার্জি, সুবীরেশ, কল্যাণ, এই সমস্ত দুনিয়ার দুর্নীতিবাজরা এক হয়েছে এবং তাদের মাথায় দুর্নীতির পিসি। এখন সমস্ত সাক্ষীদের ডাকা হবে, তৃণমূলের যাবতীয় এমএলএদের সাক্ষী ডাকুক, তাদের সাক্ষী ডেকে বলুক তোমরা কে কত টাকা দিয়েছো আর তার বিনিময়ে তোমরা কি পেয়েছো। যদি না পেয়ে থাকো তাহলে দিয়েছো কেন, আর যদি দিয়ে থাকো তাহলে পাইনি কেন। আপনি দেখবেন সব বেরিয়ে যাবে। কালীঘাটের যত বড় ওপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত। এটা অর্গানাইজ ক্রাইম, পরিকল্পিত একটা দুর্নীতি, প্রাতিষ্ঠানিক একটা দুর্নীতি। বালি পাচার দুর্নীতির মোক্ষম অস্ত্র ইডির হাতে। বালি পাচার কাণ্ডে উদ্ধার শতাধিক ই চালান। টিভি9 বাংলার হাতে ই চালানের এক্সক্লুসিভ কপি। ই চালানের স্পষ্ট স্ক্যানারে থাকা ব্যবসায়ী সৌরভ রায়ের নাম। ই চালানের কিউআর কোড জালিয়াতি করে চলে দেদার বালি চুরি। চালানে একজনের নাম, অথচ স্ক্যান করলে নাম অন্য সংস্থার। স্ক্যানার জাল করেই কোটি কোটি রাজস্ব ফাঁকি। উদ্ধার ই চালানের সূত্র ধরেই প্রতারণার মাথার খোঁজে ইডি।
একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর ই চালান বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা, এবং আমাদের হাতে অর্থাৎ TV9 বাংলার হাতে সেই ই চালানেরই কপি রয়েছে। স্ক্যান হলো, এখানে যে দেখা যাচ্ছে লিঙ্ক, একটা লিঙ্ক জেনারেট হয়েছে, সেই লিঙ্কে আমরা ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করার পর দেখা যাচ্ছে এটা সরকারি ওয়েবসাইট, যেখানে লেখা রয়েছে ই চালান ভ্যালিডিটি এক্সপায়ার্ড, অর্থাৎ এই যে ই চালানটা রয়েছে তার যে কার্যকাল, তার যে মেয়াদ ইতিমধ্যে উত্তীর্ণ। আর কি রয়েছে এখানে সবার প্রথমে আমরা নজর রাখবো, এখানে যে নেম অফ মাইনিং লিজ হোল্ডার সৌরভ কুমার রয় এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে লিজ হোল্ডার হিসেবে কিন্তু নাম রয়েছে বিনীত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড, অর্থাৎ এখানে কিন্তু একটা মিসম্যাচ লক্ষ্য করা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে তথ্যের কিছু ক্ষেত্রে মিল নেই। তার পাশাপাশি চালান নম্বর এখানে যা দেওয়া রয়েছে, যেটা QR কোড স্ক্যান করে আমরা পেলাম, সেই চালান নম্বরের সঙ্গে বাকি সমস্ত তথ্য ম্যাচ করে গেলেও বা মিলে গেলেও এখানে কিন্তু যে লিজ হোল্ডার তার নাম ম্যাচ করেনি। বিনীত ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেড নামক একটি সংস্থার নাম লেখা রয়েছে এখানে লিজ হিসাবে, অর্থাৎ স্ক্যান করে যে তথ্য আসছে, আর এখানে আসছে সৌরভ কুমার রায়। তদন্তকারীরা বলছেন যে এই কিউআর কোড জাল করে এই দুর্নীতি চলে। আমরা আরও একটি যে ই চালান রয়েছে সেই ই চালান আমরা স্ক্যান করব। কিউআর কোড স্ক্যানারে দেখা যাচ্ছে একটা লিঙ্ক জেনারেট হলো, এবং লিঙ্ক জেনারেটের ফলে দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে ই চালান ভ্যালিডিটি এক্সপায়ার্ড। এইখানে পারমিশন হোল্ডারের নাম গড়মিল রয়েছে, এখানে পারমিশন হোল্ডারের নাম কিন্তু রয়েছে সৌরভ কুমার রায়, অর্থাৎ সেই সৌরভ কুমার রায় যার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ টাকা, নগদ টাকা এবং এই ধরনের প্রচুর ই চালানের কপি তারা বাজেয়াপ্ত করেছেন। নদী থেকে যখন বালি ওঠার পর যে ট্রাকে করে নিয়ে আসা হয়, সেই ট্রাক পরীক্ষা করেন, সেই ট্রাকের এই যে ই চালান পরীক্ষা করে দেখেন সেখানে থাকা সরকারি আধিকারিক, তিনি যখন তার মোবাইলে স্ক্যান করেন তখনই গড়মিল ধরা পড়ে যাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠছে যে বিভিন্ন ক্ষেত্রে এই গড়মিলগুলোকে নজর এড়িয়ে যাওয়া হয়। কেন নজর এড়িয়ে যাওয়া হয়, কেন দেখা হয় না, সেই জায়গা থেকেই একটা প্রশ্ন উঠছে। ক্যামেরা সুমিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH